তো আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে 11.2 দিয়ে। আমরা 11.1 দেখছি এতদিন। 11.1-এ আমরা দেখছি হচ্ছে সিরিজের কোন পার্ট গুলো, প্যাসকেল দিয়ে কিভাবে আমরা একটা সিরিজ ডিনোট করতে পারি, সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখছি। এখন আসবো হচ্ছে আমরা 11.2 তে। আজকে হচ্ছে ডেট 29। আজকে 29/01। ওকে। তো হচ্ছে আজকে থেকে আমরা শুরু করবো হচ্ছে আমাদের 11 এক মিনিট দাঁড়াবে, একটু আমি আসতেছি তো। ফার্স্ট 1-এ ছিলাম। 11.1-এ আমরা যেগুলো দেখছি সেটা হচ্ছে আমাদের প্যাসকেলের ট্রায়াঙ্গেল দিয়ে কিভাবে সিরিজ ডিনোট করা যায়। আচ্ছা, তো এখন প্যাসকেল একরকম ভাবে ওর থিওরিটাকে রিপ্রেজেন্ট করছে, তাই না? প্যাসকেল তার প্যাসকেল থিওরাম দিয়ে হচ্ছে কি একটা থিওরি ডিনোট করছে। বাট প্যাসকেলের বাইরে আর কি কোনো সায়েন্টিস্ট নাই বা আর কোনো ম্যাথমেটিশিয়ান নাই যে অন্য কোনো প্যাটার্ন খুঁজে বের করতে পারবে? তো এই জন্য হচ্ছে প্যাসকেলের ট্রায়াঙ্গেলটা ঠিক আছে, হ্যাঁ এই সিরিজটা মেনটেন করে, বাট এই সিরিজটাকে আরেকভাবে ডিনোট করার ওয়ে হচ্ছে বাইনোমিয়াল থিওরাম। তো এই আজকে আমরা 11.2-তে হচ্ছে আমরা এই বাইনোমিয়াল থিওরামটাই দেখবো। মানে এটা হচ্ছে সেম জিনিসটাই, প্যাসকেল দিয়ে আমরা যে কাজটা করছি আমরা এখন সেম জিনিসটাই এবার ট্রাই করবো বাইনোমিয়াল থিওরাম দিয়ে সিরিজ গুলো ডিনোট করার। ঠিক আছে? সো বাইনোমিয়াল, আমরা বাইনোমিয়াল দিয়ে হচ্ছে এখন জিনিসগুলো শিখবো। তো এখন হচ্ছে জানার পালা যে বাইনোমিয়াল জিনিসটা আসলে কি কি, মানে এই জিনিসটা আসলে কি মিন করে। এই জিনিসগুলাই হচ্ছে আমরা দেখবো। আহ স্ক্রিন তো দেখতেছো তাই না? ওকে। এই যে আমরা এখন থেকে শুরু করব হচ্ছে বাইনোমিয়াল থিওরাম। সো বাইনোমিয়াল থিওরামটা বেসিক কি জিনিস সেগুলো আইডিয়া গুলো তোমাকে দিচ্ছি একে একে, আগে বেসিক গুলো জানো, দেন আমরা স্টার্ট করব। আচ্ছা, তোমাদেরকে স্কুলে এখন কোন চ্যাপ্টার পড়াচ্ছে জানি বলছিলাম? কোঅর্ডিনেশন আর গ্রাফ কি জানো? এটা তো ম্যাথস ডি না অ্যাডম্যাথস? অ্যাড ম্যাথস। অ্যাডম্যাথস এ চ্যাপ্টার নাম্বার জি। কত? 6.1, 6.2, 6.3। ওকে। কি বলছো, আরেকবার বলো তো নামটা চ্যাপ্টারের। 6.1, সিক্স না পয়েন্ট না, টু নাম সিক্স নাম পয়েন্ট নাম চ্যাপ্টারের নাম। নাম দেখি। স্ট্রেট লাইন গ্রাফস চ্যাপ্টারের নাম। স্ট্রেট লাইন করছি। হুম। আচ্ছা, আমি এসে হচ্ছে স্ট্রেট লাইন স্টার্ট করবো, প্যারা নেই। আমরা 11.1 আর 11.2 শেষ করে রাখলাম আর কি, আমাদের জন্য বেনিফিট। স্ট্রেট লাইন আরো ইজিয়ার কম্পারেটিভলি। আচ্ছা আচ্ছা, এই যে এটাই হচ্ছে কি বাইনোমিয়াল থিওরাম। বুঝা গেছে এই জিনিসটা বাইনোমিয়াল থিওরাম। এখন এটা কিভাবে ডিনোট হচ্ছে সেটা আগে দেখাই। আচ্ছা, আমরা যেমন প্যাসকেলের ট্রায়াঙ্গেল দিয়ে, হ্যাঁ, মাহিন কত কিন্তু, আমরা যখন প্যাসকেল দিয়ে ডিনোট করতাম, সাপোজ ধরো a+b টু দি পাওয়ার কত, n, তাই না? বা যেটাই হোক, তো আমরা এই n নাম্বারের জন্য আমরা কি করতাম প্যাসকেলে, সাপোজ লাইক আমরা প্যাসকেলে কি করতাম, প্যাসকেলে সাপোজ একটা ট্রায়াঙ্গেল বের করতাম। ট্রায়াঙ্গেলটা সাপোজ আমরা যদি এটা 3 হইতো,
এই জিনিসটা 3 হইতো, ঠিক আছে? 3 হইলে আমরা প্যাসকেলে কি করতাম? আগে প্যাসকেলের ট্রায়াঙ্গেল ডিনোট করতাম 1 2 1 এন্ড কি এখানে 1 3 3 1, ঠিক আছে? তো এই যে 1 3 3 1 এই জিনিসগুলা হচ্ছে কি আমরা এখানের মধ্যে এই প্যাসকেল ট্রায়াঙ্গেলের মাধ্যমে কনস্ট্যান্ট গুলো পাইতাম না, দেন হচ্ছে এই জিনিসগুলো বসাইতাম। যেমন এখানে কি হবে, এখানে হবে হচ্ছে এ টু দি পাওয়ার কত, সব থেকে এ এর সব থেকে হাইয়েস্ট পাওয়ার, দেন হচ্ছে এখানে তো ওয়ান আছে, এই জায়গায় একটা ওয়ান তো আছেই, তাই না? তো দেন হচ্ছে আমরা কি করতাম, এই যে থ্রি থ্রি আনতাম, দেন হচ্ছে এ এর পাওয়ার একটা কমতো, এ স্কোয়ার হইতো এন কি বি হইতো, দেন প্লাস প্লাস হচ্ছে কি দেন এই যে আবার থ্রি আসতো, থ্রি এসে কি হইতো আমাদের এ এর পাওয়ার আরেকটা কমতো, দেন কি এটা হইতো, দেন লাস্টলি কি হইতো দেন হচ্ছে এই যে ওয়ান তো ওয়ানই, এন্ড বি এর পাওয়ারটা হাইয়েস্ট হয়ে যেত, ঠিক আছে? তো এটা যদি এন হইতো তাহলে মানে কি এটাও এন না, মানে হাইয়েস্ট পাওয়ারটা সবার আগে বসে, দেন হচ্ছে এন এর পাওয়ারটা এক এক করে কমতে 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 থাকে। তো এটাই হচ্ছে আমাদের কি প্যাসকেলের ট্রায়াঙ্গেলটা ছিল। এখন হচ্ছে আমরা দেখবো যে প্যাসকেলের সাথে এই যে ইয়াটা, এই জিনিসটাও কি সেম ভাবে ডিনোট করে না? সাপোজ লাইক আমাদের এখানে এ প্লাস বি কিউব না, তার মানে কি আমরাও এখানে সাপোজ a+b কিউব দিলাম। এখন এটা আমরা বের করবো হচ্ছে বাইনোমিয়ালের মাধ্যমে, ঠিক আছে? বাইনোমিয়াল দিয়ে বের করবো। সো বাইনোমিয়ালের শুরুতে কি বলে দেখো তো, এ টু দি পাওয়ার এন হবে, তাই না? এ টু দি পাওয়ার এন হবে। সো এখানে এন মানে কি, এই যে এটাই তো এন বুঝাচ্ছে। তো বাইনোমিয়ালের মাধ্যমে যদি সবার ফার্স্ট টার্মটা এ টু দি পাওয়ার এন হয়, তার মানে এ টু দি পাওয়ার এন মানে কি এখানে এ টু দি পাওয়ার 3 হবে, রাইট? দেন মাঝখানে কি হবে, মাঝখানে হচ্ছে এন সি আর, মানে NC1 NC2 NC3, এখানে এভাবে চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ না আমার কি যতক্ষণ আমার এন আর বি, মানে সাপোজ লাইক এটার জন্য এখানে হবে হচ্ছে কি এন মানে 3C1, 3C1, দেন হচ্ছে কি দেখো তো এখানে এই যে এই জিনিসটা সেম, এ এর পাওয়ার একটা কমে এবং বি এর পাওয়ার বাড়ে। এখানে কি n-1, তার মানে কি এ কিউব ছিল, তার মানে এখানে কি এ স্কোয়ার হবে, n-1 হবে, এন্ড বি এর করে একটা পাওয়ার বাড়বে, দেন প্লাস। আচ্ছা এই এনসিআরটা আমি অন্য কালার দিয়ে লিখি। এখানে হবে হচ্ছে এ বি স্কোয়ার, এন্ড সবার লাস্টে হবে হচ্ছে কি বি টু দি পাওয়ার এন, মানে বি কিউব, বি টু দি পাওয়ার এন বলতে NC1, মানে হচ্ছে এখানে 3C1, ঠিক আছে? এন্ড এখানে হবে হচ্ছে আমার 3C2। আচ্ছা, তো এই যে এই 3C1 3C2 হচ্ছে কতক্ষণ চলতেছে আমাদের, ধরো এটা 3 না, তার মানে কি 3 এর আগ পর্যন্ত চলতেছে, মাঝখানের এই দিয়াটা পর্যন্ত আর কি, আলটিমেটলি 1 আর 2 বার চলতেছে। যদি হাইস্ট পাওয়ার 3 থাকে এটা কি একবার দুইবার চললো। এন্ড ফার্স্ট টার্ম, আমাদের যে প্রথম টার্মটা আর লাস্টের টার্মটা এটা তো ফিক্স। ফার্স্টের টার্মটা হবে হচ্ছে সব থেকে এ এ হচ্ছে সবগুলো পাওয়ার ও দখল করে রাখবে, এন্ড লাস্ট পাওয়ারটা হবে কি এ এর পাওয়ার একদম মিনিমাইজ হয়ে যাবে, বি এর সব থেকে বেশি পাওয়ার থাকবে, ঠিক আছে? সো প্যাসকেল আমাদেরকে এই যে এই ইয়ার মাধ্যমে হচ্ছে জিনিসগুলো ডিনোট করানো শিখেছিল। এখন যে বাইনোমিয়াল থিওরেমের মাধ্যমে আমরা দেখতেছি হচ্ছে যে এই যে মাঝখানের নাম্বার গুলা 3 3 1, হ্যাঁ, এই যে কিউবিক এর ক্ষেত্রে এই 3 3 1 আসতেছে, দেন এর আমরা ফোরে গেলে তখন আরো কি আরো বিভিন্ন টাইপের নাম্বার আসতো না, যেমন কি আসতো, 1 আসতো, দেন হচ্ছে 4 আসতো, 6 4 1 এরকম আসতো না। এখন এই বাইনোমিয়াল থিওরেমের মাধ্যমে জিনিসগুলো হচ্ছে এই যে এই NC2 NC1, মানে 3C1 3C2, এই জিনিসগুলো ডিনোট করে যে এই নাম্বারটা আসে। যেমন 3C1 করলে 3 আসবে, 3C2ও করলে কি 3 আসবে, বুঝা গেছে? তো এখন
দেখা যায় হচ্ছে যে এই জিনিসগুলা আমি এটা অবভিয়াসলি তুমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করবা এন্ড ম্যানুয়ালি সলভ কিভাবে করা যায় ক্যালকুলেটর আমি দেখাইছিলাম মনে আছে তোমার সি কিভাবে বের করতে হয় হ্যালো মাহিম মনে হয় স্যার, মনে হয়। মনে হয় কি মনে হয় করাইছিলাম তো আমি তোমার মনে আছে আচ্ছা না মনে থাকলে আমি আবার এসে দেখাবো বাট এই জিনিসগুলো হচ্ছে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি সমস্যা নেই পরীক্ষার হলে ক্যালকুলেটর ইউজ করা যাবে এন্ড আচ্ছা। ম্যানুয়ালি কিভাবে আসে সেটাও আমি দেখাই দিচ্ছি এটা প্যারা নাই বাট মোর অর লেস হচ্ছে এই জিনিসটাই যে আমাদের এই বাইনোমিয়াল থিওরেম মানে হচ্ছে কি এই যে এটা ফার্স্টের টার্মটা কি সব থেকে এ এর পাওয়ার হাইয়েস্ট থাকবে এবং সবার লাস্টের টার্মে কি বি এর পাওয়ার সব থেকে বেশি হাই একদম সবগুলো নিয়ে থাকবে এন্ড মাঝখানের গুলা কি মাঝখানের গুলা এ এর পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে বি এর পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে বাট তাদের কম্বিনেশন হচ্ছে কি অলওয়েজ এন এর সমানই হবে মানে এই যে থ্রি থেকে কি বাড়তে পারবে কখনো ওদের পাওয়ার এই দুইটা মিলে যেমন এখানে ওয়ান আছে এখানে টু আছে টোটাল পাওয়ার থ্রি এখানে টু আছে এখানে ওয়ান আছে টোটাল পাওয়ার থ্রি এখানে এ হচ্ছে টোটাল থ্রি এই জন্য বি জিরো এখানে বি হচ্ছে থ্রি এই জন্য কি এখানে বি হচ্ছে টোটাল থ্রি নিয়ে বসে আছে এই কারণে কি আমাদের এ হচ্ছে কি জিরো তাই না তো এখন এই যে মাঝখানের টার্ম গুলো মাঝখানের গুলো হচ্ছে কি এই যে থ্রি সি ওয়ান থ্রি সি টু ঠিক আছে এনসি ওয়ান এনসি টু এখানে এনসি ওয়ান এনসি টু পর্যন্ত আছে ঠিক আছে কেন কারণ হচ্ছে আমাদের দেখো তো এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি মোরলেস এই এন কতক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ নাকি আমার কি হচ্ছে যতক্ষণ আমরা আর পর্যন্ত পৌঁছাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আর এর লিমিট এক এক কম আর কি তো এখন আসো কিছু বেসিক ইয়া দেখি যেমন এটা এটা আলটিমেটলি তুমি যদি করো সাপোজ এখন আসে হচ্ছে এই যে এনসি ইয়াটা এনসি ওয়ান এনসি টু এগুলো কিভাবে বের করে মানে হচ্ছে আলটিমেটলি যে এই যে এনসি ওয়ান এটা আসলে মিনিং কি সাপোজ আমরা যদি বলি এখন হচ্ছে আহ সাপোজ বললাম হচ্ছে থ্রি সি ওয়ান থ্রি সি ওয়ান মানে আসলে কিভাবে ম্যানুয়ালি বের করতে হয় সেই জিনিসগুলো হচ্ছে আমি এখন দেখাবো একটু মনোযোগ দাও ওকে তো দেখো এই যে ঠিক আছে একটু কাট অফ করে নিয়ে আসি এই যে সেভেন সি ওয়ান সেভেন সি ওয়ান মানে কি সাপোজ আমরা তো এখন হচ্ছে থ্রি সি ওয়ান নিয়ে করতেছি সেভেন সি ওয়ান মানে দেখো সেভেন সি ওয়ান মানে হচ্ছে আমাদের সেভেন সি ওয়ান এটা মানে হচ্ছে আমাদের সেভেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত সেভেন থেকে এখানে ওয়ান না তার মানে হচ্ছে কি ওয়ান আর টু দেখো এখানে ওয়ান যেটা নাম্বারটা থাকবে মানে এখানে যে নাম্বারটা থাকবে সেটা এন্ড ওটা বাদে আর কত দিলে হচ্ছে আমাদের সেভেন হবে এই টোটাল নাম্বারটা হবে মানে হচ্ছে কি ওয়ান ফ্যাক্টোরিয়াল এন্ড কত সিক্স সিক্স আর ওয়ান মিলে আমাদের সেভেন হয় না এই জিনিসটা এখানে বুঝাইছে সেভেন সি ওয়ান মানে হচ্ছে উপরে সেভেন ফ্যাক্টোরিয়াল থাকবে নিচে যেহেতু ওয়ান সেভেন সি ওয়ান তার মানে হচ্ছে ওয়ান বসবে ওয়ান ফ্যাক্টোরিয়াল তো বসবেই এন্ড হচ্ছে বাকি ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান এর সাথে আর কত ওয়ান এখন সাত হওয়ার জন্য কত লাগবে ছয় লাগবে না তো এই কি সিক্স আর ওয়ান মিলে সেভেন হবে সেখানে আর কি এই যে সিক্স ফ্যাক্টোরিয়াল তো সেম ভাবে এটা যখন এখানে আসে সো সেভেন সি টু এটা মানে হচ্ছে আমাদের উপরে কি উপরে হচ্ছে আমাদের সেভেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত টু তো আছে অবভিয়াসলি তার মানে কি এই যে টু টু ফ্যাক্টোরিয়াল দেন কি টু ফ্যাক্টোরিয়ালের সাথে উপরে কি ফাইভ ফ্যাক্টোরিয়াল
কেন? কারণ 5 আর 2 মিলেই কি আমাদের 7 হয় না? এই জিনিসটাই হচ্ছে আমি মিন করতেছি। যেমন 7C3, 7C3, এটা মানে হচ্ছে আমার 7 ফ্যাক্টরিয়াল। তার মানে কি 3 আর সাথে কত ইয়া করলে ইয়া হয়, মানে 3 আর 4, 4 আর 3 মিলে হয় আমাদের 3 ফ্যাক্টরিয়াল এন্ড কি 4 ফ্যাক্টরিয়াল, তাই না? এটা মিলেই তো হচ্ছে কি আমাদের 7টা হয়। তো 7C3 মানে হচ্ছে এটাই। আচ্ছা, এখন হচ্ছে এই জিনিসটাকে যদি আমি আর একটু ডিফাইন করি, এখন তুমি তুমি এখনো ফ্যাক্টরিয়াল জিনিসটা কি সেটা হয়তো একটু কনফিউজ লাগতেছে। যেমন আহ 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 into 4 into 3 into 1। তার মানে যত ফ্যাক্টরিয়াল আছে সেটা কি যতক্ষণ না 1 পর্যন্ত যাচ্ছে অত পর্যন্ত মাল্টিপ্লাই। মানে 7 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমার কত, 7 into 4 into 2 into 7 into 4 কেন লিখতেছি, সরি, 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1, তাই না? তাহলে আমাদের বলো 4 ফ্যাক্টরিয়াল মানে কি? 4 ফ্যাক্টরিয়াল মানে কি তাহলে? মাহিম বলো তো। হ্যালো। জি স্যার। 4 ফ্যাক্টরিয়াল মানে কি? ফ্যাক্টরিয়াল সাইনের পর যে 4 ওটা। হ্যাঁ, তার বলো আমাকে 4 ফ্যাক্টরিয়াল মানে কি হবে, বলো আমি লিখি। ফ্যাক্টরিয়াল হতে হলে 1 + 1 ফ্যাক্টোরিয়াল 3 এরকম। 4 ফ্যাক্টরিয়াল 4 না মানে কি? হবে? ফ্যাক্টরিয়াল আগে 4 ওটা। 4 ফ্যাক্টরিয়াল মানে কি? আমি যে এতক্ষণে এত গেজাইলাম জিনিসগুলো বুঝে নাই। 4 ফ্যাক্টরিয়াল মানে কি? 4 into 3 into 2 into 1, এটাই হচ্ছে কি আমার 4 ফ্যাক্টরিয়াল। ও বুঝা মানে গেছে? 4 থেকে পুরো 1 পর্যন্ত মাল্টিপ্লাই যেতে হবে। হ্যাঁ, 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 এই যে এই লম্বা জিনিসটাকে শর্ট ফর্মে লেখার জন্য ফ্যাক্টরিয়াল জিনিসটা আবিষ্কার করা হয়েছে, ইনভেন্ট করা হয়েছে। ও, তো তুমি 4 into 3 into 2 into 1, এটা একটা সিরিজ বাই ডিক্রিজিং অর্ডারে যাচ্ছে না? এই জিনিসটা পুরাটা না লেখে এটা লেখা আরো শর্ট ফর্ম না, আরো এটা আরো মোর জি ইজিয়ার না? এই কারণেই হচ্ছে জি ফ্যাক্টরিয়াল জিনিসটা আবিষ্কার হয়েছে। তার মানে আমাকে বলো 5 ফ্যাক্টরিয়াল মানে কি হবে? 5 into 4 into 2 into 1। 5 into 4 into 3 into 2 into 1, তাই না? এটাই জি হচ্ছে ফ্যাক্টরিয়াল। আচ্ছা, তো এখন এই জিনিসটা তো বুঝছো 7C1 মানে কি? জি স্যার। তো আচ্ছা, আমি যদি এখন একটা জিনিস বলি, দেখো তো আমাকে এটা বলো তো, 5C2 এটা মানে কি হবে বলো? 5C2 উপরে 5 ফ্যাক্টোরিয়াল হবে মনে হয়। হ্যাঁ, উপরে 5 ফ্যাক্টরিয়াল, এরপর তারপর নিচে তো টু 2 ফ্যাক্টরিয়াল হবে, টু বুঝলাম, কারণ 2 ফ্যাক্টোরিয়াল আছে। তারপর হ্যাঁ, 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এই যে ধরতে পারছো, এখানে 2 ফ্যাক্টরিয়াল আর কি থ্রি থ্রি ফ্যাক্টরিয়াল কারণ ফ্যাক্টোরিয়াল 2 আর 3 মিলে 5 হচ্ছে, এই জিনিসটা বুঝাইছে। আচ্ছা, ফার্দার মোর আরেকটা জিনিস এখন একটু আগাই, এই জিনিসটাকে ওরা আরেকটু সিম্পলিফাই করছে কিভাবে, দেখো 5 ফ্যাক্টরিয়াল মানে কি? 5 into 4 into 3 into 2 into 1, রাইট? জি 2 ফ্যাক্টরিয়াল মানে কি? 2 into 1, রাইট? জি তাই না? আর 3 ফ্যাক্টরিয়াল মানে কি? 3 into 2 into 1। 3 into 2 into 1, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে 3 into 2 into 1, এখানেও 3 into 2 into 1 আছে না? জি স্যার। তার মানে কি? তার মানে হচ্ছে এটাকে কি লেখা যায়, 5 into 4 মানে কত, 20 না? আর এখানে 3 into 2 into 1, এটা এইভাবে আছে না, 3 into 2 into 1, তাই না? আর নিচে তো 2 ফ্যাক্টরিয়াল আছেই, সাপোজ 2 into 1 এটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, কিন্তু এখানে তো 3 into 2 into 1 আছে, এটার সাথে 3 into 2 into 1 আছে। যেহেতু মাল্টিপ্লাই আকারে আছে, ওরা কি যোগ বিয়োগ আকারে আছে নাকি মাল্টিপ্লাই আকারে আছে? মাল্টিপ্লিকেশন আকারে আছে। তো মাল্টিপ্লিকেশন আকারে থাকলে তার মানে কি আমরা কাটাকাটি করতে পারি না? করতে পারি। জি তার মানে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়ায়? আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে একটা প্যাটার্ন, খেয়াল করো। যখন আমরা বলতেছি 5C2 বের করব, ঠিক আছে?
5c2 বের করব। তার মানে হচ্ছে উপরে তো 5, আমরা ফ্যাক্টোরিয়াল লিখতাম না আগে, এখন ফ্যাক্টোরিয়াল না লিখে আগে 5 লিখলাম, দেন হচ্ছে নিচে কি লিখলাম, 2 লিখলাম, ঠিক আছে। এন্ড কি 2 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল হইতো, 2 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল হইতো না। জি। এখন এই যে দেখো এই পার্টটা 3 ফ্যাক্টোরিয়াল তো পুরোপুরি ভ্যানিশ হয়ে যাচ্ছে, এই জিনিসটা অলরেডি ভ্যানিশ হয়ে যাচ্ছে না 3 ফ্যাক্টোরিয়াল, হুম। তাই না? তো 3 ফ্যাক্টোরিয়াল ভ্যানিশ হলে তাহলে 5 ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমি 3 ফ্যাক্টোরিয়াল ভ্যানিশ করি, তার মানে কি থাকতেছে, ওর আগ পর্যন্ত থাকতেছে না, 5 into 4 পর্যন্ত থাকতেছে, আর 3 ফ্যাক্টোরিয়াল গায়েব হয়ে গেছে, তাই না? জি। তার মানে কি এটা জাস্ট কি 5 into 4 হইতো না? হুম। দ্যাটস ইট। এখন দেখো তো এই জিনিসটার মধ্যেও এই জিনিসগুলো প্যাটার্ন গুলো খুঁজে পাবা। সাপোজ লাইক এই যে এখানে দেখো 7 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্রথমে ওরা 7 ফ্যাক্টোরিয়াল লিখছে, নিচে 3 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল লিখছে, কারণ কি এই দুইটা মিলেই কি আমাদের মানে 7 আর 4 আর 3 মিলে কি 7 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, তাই না? তো এখন দেখো, তো উপরে আগে 7 লিখে ফেলছে, ঠিক আছে, এখন নিচেও কি 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম, ফাইন, 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম। এখন দেখো এই যে 4 ফ্যাক্টোরিয়ালটা, এটা 7 থেকে ভ্যানিশ হয়ে যাবে না? হুম। সাপোজ মানে চিন্তা করো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, মানে এই জায়গাটার মধ্যে 5 into 4 into 3 থ্রি into ইন্টু 2 টু into ইন্টু 1 একটা আছে, তাই না? তো জি। এই যে পোর্শনটা, এই পোর্শনটা তো মানে কি 4 ফ্যাক্টোরিয়াল না, হুম। এতটুকু পোর্শন, তো এই পোর্শনটা কাটাকাটি চলে যাচ্ছে না এটার সাথে এটা, জি স্যার। বুঝতে পারছি? তার মানে কি এটাকে আরেকটু সিম্পলিফাই ভাবে কিভাবে লেখা যায়, উপরে হচ্ছে 7 লিখবো, নিচে কি 3 ফ্যাক্টোরিয়াল তো আছে, এই 3টা লিখলামই কারণ এটা ভ্যানিশ করা যাবে না, এক জিনিস কয়বার ভ্যানিশ করবো, ঠিক আছে। হুম। 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম, আর এখানে কি হবে, এখানে হবে হচ্ছে এই যে 4 ফ্যাক্টোরিয়ালটা বাদ যাবে, সো 4 ফ্যাক্টোরিয়াল বাদ গেলে কতটুকু পর্যন্ত থাকবে, 7 into 6 into 5, এতটুকু ফাইভ। পর্যন্তই থাকবে না, কারণ কি 4 ফ্যাক্টোরিয়াল থেকে তো বাদই পড়ে গেছে, হুম। তাহলে উপরে কি হয়ে গেল 7 6 5, তাই না? তো এখন একটা প্র্যাকটিসে আসো, সাপোজ তোমাকে যদি বলে 10c4, ঠিক আছে, এটা কি হবে বলো, নিচে তো 4 ফ্যাক্টোরিয়াল হবে, তাই না? জি, উপরে 10 হবে। উপরে 10 হবে, এন্ড কি কত বাদ যাবে 6 না, এখানে কি 6 হওয়া দরকার ছিল না? জি, সিক্স তার সিক্স মানে কি ফ্যাক্টরিয়াল। হইতো, মানে 6 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাবে, তার মানে এখানে কতটুকু পর্যন্ত আসবে, 10 into 9 into 8 into এইট ইন্টু সেভেন ইন্টু 7, সিক্স ইন্টু না ফাইভ না না ইন্টু না না ফোর না, ইন্টু 6 কাটাকাটি গেছে না, 6 এর পরের থেকে তো কাটে চলে গেছে, জি স্যার। তাহলে এইখানে কতটুকু পর্যন্ত লিখলাম, 7 পর্যন্ত লিখলাম না? জি স্যার। এই যে এই জিনিসটা বুঝছো তুমি? জি স্যার। হ্যাঁ, তাহলে আরেকটা আসো, আরেকটা প্র্যাকটিস করি। তাহলে আমাকে বলো 10c যদি 5 হয়, তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? নিচে ফাইভ ফ্যাক্টরিয়াল হবে, এটা নিচে হবে 5 ফাইভ ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টরিয়াল। নিচে 5 ফ্যাক্টোরিয়াল হবে, এটা আমরা বুঝতে পারলাম, 5 জি। ফ্যাক্টোরিয়াল। এন্ড উপরে কি হবে, উপরে 10 লিখলাম, 10 এর পর কতটুকু লিখবো বলো? 9 হুম, ইন্টু 8 হুম, ইন্টু 7 হুম, ইন্টু 6। ইন্টু 6, কারণ কি 5 এত। ফ্যাক্টোরিয়াল থেকে কাটাকাটি চলে গেছে, কারণ 5 এর সাথে কি আর 5 করলেই তো 10 হয়, তাই না? জি স্যার। এই করতে পারছো। তো এখন আসো, তাহলে এখন আমরা এখান থেকে বলি 3c1, সো 3c1 মানে কি, 3c1 মানে কি, উপরে, উপরে কত, উপরে 3। উপরে 3, এখন কি ওয়ান ফ্যাক্টরিয়াল নিচে ওয়ান ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল হবে। 2, এখন 2 কি লিখবো নাকি 2 কে এখান থেকে বাদ দিয়ে ফেলবো? 2 কে বাদ দিয়ে দেন আগে। তাহলে 2 কে বাদ দিলে কি আর কিছু লেখা লাগতেছে এখানে, কারণ 3 এর না পরেই তো স্যার। 2, তার মানে এখানে 3, জি। আর 1 ফ্যাক্টোরিয়াল মানে কত, 1ই না, 1 তো। তার মানে কি জিনিসটা কি হয়, শুধু 3 না? জি স্যার। এই যে দেখছো আমাদের a+b কিউবের মধ্যেও ওইখানে 3 আসছিল না, কিভাবে আসছে আমরা জি। বুঝতে পারছি এখন, জি। ক্লিয়ার না? জি স্যার। তার মানে এই জিনিসটা দাঁড়াচ্ছে 3,
এ স্কোয়ার আর বি। এবার আসি প্লাস 3c2, রাইট? উপরে কি হবে? মাহিম, জি স্যার। উপরে কি হবে? উপরে উপরে 3 হবে তো। আগে উপরে 3 রাখলাম, এর নিচে কি হবে? 2 ফ্যাক্টোরিয়াল হবে, এটাও আমরা বুঝতে পারছি, হুম, তাই না? আর তার মানে জি। বাদ যাবে কত? 1 1 বাদ যাবে, তার মানে কি এখানে কি লিখবো? 3 ইন্টু 3 ইনটু 2 ইনটু 2 ইন্টু, 2 আর কিছু লেখা লাগবে? না। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 6/2 না? জি স্যার। আলটিমেটলি এটাও 3 না? জি। তার মানে এখানে কত আসতেছে তাইলে? এটাও 3। 3ab² প্লাস কি? b কিউব, তাই না? জি স্যার। বুঝা গেছে? কঠিন কিছু কোনো? না স্যার। সিম্পল সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা নেক্সটে আগাই। নেক্সটে আগাই হচ্ছে, সাপোজ আমরা প্যাসকেল ছাড়া বাইনোমিয়াল দিয়ে হচ্ছে a+b 4 এর জন্য বের করবো। a+b⁴ এর জন্য বের করবো। ওকে, a+b⁴ এর জন্য একদম ফার্স্ট টার্ম কি হবে? ফার্স্ট টার্ম হবে a⁴, এটা আমরা অবভিয়াসলি জানি, তাই না? এন্ড মাঝখানে কি হবে? মাঝখানে হবে হচ্ছে আমার 4c1। 4c1 এর পাওয়ার কি একটা কমবে? a⁴ এন্ড কি b⁴1। এবার আসবে হচ্ছে সেকেন্ড টার্ম। সেকেন্ড টার্ম কি হবে? 4c2। এখানে কি হবে? এ স্কোয়ার হবে, এন কি পি এরও স্কোয়ার হবে। আবার আসি, এখন হচ্ছে কি 4c3, এর পাওয়ার আরেকটা কমবে, এ একটা পাওয়ার কমবে, এন কি b⁴ হবে, তাই না? জি স্যার। এখানে আর কি আর আগাবে? না। তার মানে আমাদের লাস্ট টার্মে চলে আসছি আমরা। এখানে কি হবে? b⁴, তাই না? হুম, তাহলে আমরা শুরু থেকে লিখে ফেলি, এখানে কি a⁴ হবে প্লাস এই, এটা তো জানি। এখন আসো একটা একটা করে বের করি। 4c1 মানে কি হবে? 4c1 মানে উপরে তো 4 ফ্যাক্টোরিয়াল, আমরা অবভিয়াসলি জানি, তাই না? জি। আর নিচে কি? নিচে 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম। জি। আর কি লাগবে? 3 লাগবে না? হুম, তার মানে কি এখান থেকে 3 ফ্যাক্টোরিয়াল থেকে বাদ করে যাবে। তার মানে কি 4 এর পর আর কিছু লিখতে পারতেছি আমরা? না স্যার। তার মানে এটার ভ্যালু কত আলটিমেটলি? 4 না? 4 জাস্ট 4। ঠিক, জাস্ট 4। তো এখান থেকে আমরা কি শিখলাম একটা, যদি nc1 হয় কখনো, nc1 এটার ভ্যালু অলওয়েজ nই হয়। 100c1 এটা মানে কত? 100। 100c1 100c1 মানে 100 আসবে ভ্যালুটা, ঠিক আছে? কেন? কেন বলে আবার, উপরে কি হবে? 100 হবে, রাইট? হুম, জি, নিচে 1 ফ্যাক্টোরিয়াল বসাইলাম, এরপর জি, এখানে 99 হইতো না? 99 ফ্যাক্টোরিয়াল। জি। ও, তাহলে ও আচ্ছা, বুঝছি, বুঝছি, বুঝছি। এখান থেকে বাকিটা কাটা পড়ে যাচ্ছে না? তার মানে জি, কি সো যত সি 100। ওয়ান 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 এন সি ওয়ান, হুম, n c1 অলওয়েজ কি হয়? n হয়। তো n এর জায়গায় আমি 1000ও যদি বসাই, 1000c1, তার মানে কি এটার ভ্যালু কত? 1000 ই থাকে। 1000ই হবে। বুঝা গেছে? জি এন্ড স্যার। লজিকটা কিভাবে আমরা সেটা দেখলাম কিভাবে আসে, ঠিক আছে? তার মানে কি এখানে কি হবে? এখানে হবে আমার 4a⁴b, তাই না? জি এবার স্যার। হচ্ছে প্লাস, এবার আসে হচ্ছে আমরা কত, এন 4c2 করার জন্য, 4c2 করার জন্য উপরে 4 তো লিখলাম, নিচে 2 ফ্যাক্টোরিয়ালও লিখলাম। দেন এখানে কি আরো 2 ফ্যাক্টোরিয়াল না? এখান থেকে 2 বাদ যাবে, তার মানে কি আমরা এখানে 4 × 3 লিখবো না? এরপর আর কিছু লিখবো? হুম, না স্যার। তার মানে হচ্ছে এটার ভ্যালু কত দাঁড়ায়? 4 3 কত? 12। এর নিচে কত?
টু ফ্যাক্টোরিয়াল মানে তো টুই, কারণ কি 2 into 1, তাই না? জি তার মানে এটা কত দাঁড়াচ্ছে? 12/2, 6। তার মানে এখানে কত হবে? 6 a² b² প্লাস 4c3 করি আসে, 4c3। 4c3 মানে কি হবে? উপরে 4 হবে, নিচে 3 ফ্যাক্টোরিয়াল হবে। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 into 2 into 1। আর এখানে কি 3 এর সাথে আর কত ইয়া করলে 4 হবে? 1 না? হ্যালো? আমি আসিস, আমি শুনছি। হ্যাঁ, তার মানে এখানে কি থ্রি থ্রি ফ্যাক্টোরিয়াল, এটা তো 3 ফ্যাক্টোরিয়াল আর 1 ফ্যাক্টোরিয়াল করলে আমরা কি 4 ফ্যাক্টোরিয়াল পাওয়া যেত আর কি। 3 আর 1 4 হয়। তো এখান থেকে যদি আমি 1 বাদ দিই, 1 বাদ দেওয়া মানে কত আলটিমেটলি? 4 into 3 into 2 into 1 পর্যন্ত যাচ্ছে না? সো এখান থেকে আলটিমেটলি কি থাকতেছে আনসার? এটা আমরা ডিভাইড করলে 4ই পাবো, কারণ কি 3 into 2 into 1 এমনিও কাটা যাচ্ছে, এটাও কাটা যাচ্ছে। আর হচ্ছে কি 4 থাকতেছে, তার মানে 4c3 মানে কত? 4c3 মানেও 4। এ পি কিউ। বুঝা গেছে? তার মানে কি এখানে কি হবে? b⁴ হবে। এখন বলো, এই যে এখন আমরা বের করলাম, এটা এটা আলটিমেটলি কি প্যাসকেলের মাধ্যমেও বের করলে এটাই আসতো না? দেখো তো, 1 1 জি 1 স্যার, জি। 1 2 1 1 3 3 1 1 4 6 4 1। প্যাসকেলের মাধ্যমেও যদি আমরা বের করতাম আলটিমেটলি এই অ্যান্সারটাই আসতো না? সো হোয়াটস আই এম ট্রাইং টু সেইং দ্যাট যে আমরা বাইনোমিয়াল দিয়েও সেম জিনিসটাই করতে পারবো। বুঝা গেছে? তো তোমার একটা হোমওয়ার্ক থাকবে হচ্ছে নেক্সট এর স্যার, a+b। বাইনোমিয়াল বেশি ইজি নাকি প্যাসকেল বেশি ইজি? তোমার থেকে কি মনে হয়? এখন ইজি বলে লাভ নেই, কারণ তোমাকে পরীক্ষায় মেনশন করে দিবে। তোমাকে হয়তো 1 নম্বরে বলবে, একটা ম্যাথ দিবে, বলবে a+b⁵, এটাকে প্যাসকেলের মাধ্যমে একবার প্রুফ করো। আবার সেকেন্ড ম্যাথে বলতে পারে a+b⁵, এটাকে বাইনোমিয়ালের মাধ্যমে করো। ঠিক আছে? না স্যার, তো মনে করো তোমাকে আমাদের একটা ম্যাথ দিয়েছে, শুধু একটা ম্যাথ ওখানে বলছে তুই ইদার প্যাসকেল ট্রায়াঙ্গেলে করতে বা বাইনোমিয়ালে, এটা কোনটা এখন বেশি তোমার ফাস্ট উপর, হবে করতে? তোমার তোমার থেকে যেটা মনে হয়। এখন তুমি যদি ক্যালকুলেটরে বেশি ফাস্ট হও, তাহলে বাইনোমিয়াল তোমার জন্য কোনো বড় বিষয় না। সমস্যা হবে। ঠিক আছে না? এখন যদি তুমি ক্যালকুলেটরে সি খুঁজতে টাইম খেয়ে ফেলো, তাহলে তোমার তখন ক্যালকুলেটর থেকে কি এই জিনিসটা করা তোমার জন্য বেটার, তাই না? জি। এখন তুমি, এটা আপ টু ইউ আর কি। এখন দেখা যায় কেউ কেউ ক্যালকুলেটর ইউজ করতে ভালো, কেউ কেউ হাতে করতে ভালো। আই গেস তুমি ক্যালকুলেটরে সি বের করতে তুমি অনেকক্ষণ টাইম খেয়ে ফেলবা। তো আমি প্রেফার করবো তোমার জন্য, তোমাকে যদি কোনো অপশন প্যাসকেলটা। না দেয় প্যাসকেল দিয়ে যাও। ওকে। আলটিমেটলি দুইটাই ইজি, কঠিন কোনোটাই না। বুঝা আচ্ছা। গেছে? এটা কি কঠিন কোনো কিছু ছিল? জাস্ট মনে না রাখার স্যার। বিষয়, ভুলে না গেলে হয়। তাহলে তোমার একটা হোমওয়ার্ক থাকবে হচ্ছে, আজকের হোমওয়ার্ক বক্স হচ্ছে এটা। হুম। তো তোমার একটা হোমওয়ার্ক থাকবে হচ্ছে a+b⁵। আজকের হোমওয়ার্ক গুলো হচ্ছে আমি, এটা থাকবে হচ্ছে
ওকে ওকে, স্যার, বাইনোমিয়াল দিয়ে সলভ করবো। বাইনোমিয়াল দিয়ে সলভ করা। আচ্ছা, এই যে বাইনোমিয়ালে অনেক সময় এই যে ফ্যাক্টোরিয়াল গুলো কাটাকাটি কাটাকাটি চলে যাচ্ছে না, জি স্যার। ওইটাকে শর্টকাট হিসেবে বের করার জন্য ওরা আরেকটা ফর্মুলা দিছে, এই যে দেখো, দিস লিডস অ্যান অল্টারনেটিভ ফর্মুলা ফর কি বাইনোমিয়াল এক্সপেনশন। বাইনোমিয়ালের এক্সপেনশনটাই ওরা হচ্ছে কি আর একটু মডিফাইড সূত্র বের করছে। এখন তোমার এক্সট্রা হ্যাসেল না মনে না হলে এটা মনে রাখতে পারো, নাহলে এখন আমরা এতক্ষণ যে সূত্রটা দিয়ে করছি ওটাও ইউজ করতে পারো। ওইটা আর এটা সেম, এটাও বাইনোমিয়াল ওইটাও বাইনোমিয়ালই, ঠিক আছে। ডিফারেন্স হচ্ছে খালি এক জায়গায়, যেটা হচ্ছে কি এখানে কিছু হচ্ছে কি কিছু টার্মস বাদ পড়ে যায়, কেন আমরা বাইনোমিয়াল করার সময় দেখলাম না কাটাকাটি অনেক কিছু চলে যাচ্ছে, তাই না? জি। আমরা অনেক কিছু কাটাকাটি করে ফালাই দিচ্ছি। তো ওই জিনিসটাই হচ্ছে এখানে লিখছি, বাট আমরা চাইলে ওইটা না করে আমরা নর্মাল যে সূত্রটা শিখছি NC1 NC2 দিয়ে, সেটা দিয়ে তুমি মুখস্থ রাখলে পারবা, সমস্যা নেই। ইটস আপ টু ইউ, তুমি কোনটা মুখস্থ রাখতে পারছো, ঠিক আছে। ফার্দার মোর স্কুলে জি। যখন করাবে এই চ্যাপ্টারটা একটু দেখতে পারবা ভালো মতো, সমস্যা নেই, তখন আরো বেটার বুঝবা, বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। ওকে স্যার। যেমন হচ্ছে এই যে এটা দেখো, এটাকে একটু এক্সপ্লেইন করি। আচ্ছা, এখানে 1 × x⁴n, এটাকে আমরা যদি বাইনোমিয়ালের মাধ্যমে করতাম, ঠিক আছে। এখানে কি হইতো, ফার্স্টে ওয়ান এর উপরে সব থেকে এন এন 1 টু দি পাওয়ার n হইতো, রাইট, আমরা বুঝতে পারতেছি। তো 1 টু দি পাওয়ার n হইলে আমরা তখন কি করতাম, সেটা 1 টু দি পাওয়ার 100 হইলো, 1 টু দি পাওয়ার 1 এর উপর যে কোনো কিছু পাওয়ার দিলে সেটার ভ্যালু অলওয়েজ 1ই হয়। তো 1 হইলো, ঠিক আছে। দেন হচ্ছে নেক্সট হচ্ছে কি NC1, ঠিক আছে। NC1 টা কোত্থেকে আসতেছে, এখানে দেখো তো, এই যে NC1, তাই না? NC1 এর ভ্যালু কত, nই না? জি স্যার। এই যে এখানে দেখো, এটা হচ্ছে সেকেন্ড টার্মটা, NC1 এর ভ্যালু তো nই, এই কারণে n বসে গেছে। এন্ড 1 এর উপরে আমি যত কিছুই দেই না কেন সেটা অলওয়েজ 1ই থাকবে। তো 1 এর পাওয়ার 1 কমলো, n-1 হইলো, আর x এর পাওয়ার কি হবে, n হবে, যেহেতু সেকেন্ড টার্ম হচ্ছে x, x এর পাওয়ার কত হয়েছে, এখানে 1 হয়েছে। এখন আসি হচ্ছে সেকেন্ড টার্মে আবার কি NC2 হওয়ার কথা, তো NC2 হইলো, ঠিক আছে। তো NC2 নিচে তো 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? আর উপরে 2 এর পর কি, 2 এর পর কি হয়, n-1 হবে না, মানে n-2 হবে না জিনিসটা। জি। 2 এর সাথে কত যোগ করলে ইয়া হয়, এই জিনিসটাই তো আসবে আলটিমেটলি। তো এই জিনিসটা দেখো, অটোমেটিক্যালি এখান থেকে এই যে কাটা পড়ে যাচ্ছে, n × n-1 পর্যন্ত যাবে, ঠিক আছে, n × n-1 পর্যন্ত। আর এখানেও 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে উপরে কি n × n-1, n-2 পর্যন্ত যাবে। আর এখানে কি x³ হবে, 1 এর পাওয়ার এক এক করে কমতেছে এবং x এর পাওয়ার এক এক করে বাড়তেছে। তো এটা আলটিমেটলি হচ্ছে ওইটারই এক্সটেনশন। এমন না যে আমি জাস্ট তোমাকে এটা বুঝাচ্ছি, এটা যে মুখস্থ করতে হচ্ছে এমন কিছু না। এটা যদি ভেজাল লাগতেছে তোমার কাছে এটা দেখতে। হ্যালো। আমি এখানে আছি স্যার। হুম, এটা কি ভেজাল লাগতেছে একটু, বাইনোমিয়ালের এক্সটেন্ডেড ভার্সনটা? অবভিয়াসলি। তার মানে তাহলে এটা দিয়ে না করলেও কোনো প্রবলেম নাই, আমরা চাইলে রেগুলার ফরম্যাটেই করতে পারি, প্যারা নেই, ওকে ঠিক আছে। এটা জাস্ট বলছে যে স্যার, কি, আমার কলের উপরে লেখা বলে কি 15 মিনিটে ক্লাসটা বন্ধ করবে। হ্যালো। হ্যাঁ বলো। এই আমার কলের উপর বলছে কি দিস কল উইল এন্ড ইন 15 মিনিটস। আচ্ছা দেখা যাক না, হইলে আবার শুরু করবো আর কি, যদি পড়া শেষ ওকে। হয়। এটা মেবি হচ্ছে এই গুগল মিটের কারণ, 45 মিনিট পর ক্লাস শেষ করে ফেলে। আচ্ছা, সো আমরা এখন দেখলাম হচ্ছে কি যে এটা এক্সটেন্ডেড ভার্সন। আচ্ছা, এখন একটা ম্যাথ করি চলো। সাপোজ এই ম্যাথটা আমরা করি। হুম,
ওকে, আসো এই ম্যাথটা আমরা করি। সো এই ম্যাথটা আমরা করার আগে, সো ইজি বিজি, এই ম্যাথের মধ্যে আমরা কি জানি, আমাদের এ হচ্ছে কত, এ হচ্ছে 1 এন্ড বি হচ্ছে কত, বি হচ্ছে 3y, এটা আমরা অলরেডি জানি। সো আমরা এটা অনুযায়ী ম্যাথটা যদি করি, ফার্স্টে হচ্ছে কি, এ যেহেতু 1, তার মানে এখানে কি 1 টু দি পাওয়ার, ফার্স্ট টার্মে কি হবে, আহ 2 to the power 7 তো স্যার, হ্যাঁ জানি তো। আরো লম্বা হবে। প্যারা নাই, আস্তে আস্তে করলাম। ওকে, সো আমরা এখন এটা তো তুমি NC1 NC2 যেগুলো ভ্যালু, এগুলো ক্যালকুলেটরে ইউজ করে বের করতে পারবা, আচ্ছা স্যার। বাট জিনিসটা যদি ম্যানুয়ালিও যদি বলে যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তাও কি পারা যাবে না? পারা যাবে যদি বলে ক্যালকুলেটর ইউজ করা যাবে না? পারবো স্যার। ওকে, 1 টু দি পাওয়ার 7, 1 টু দি পাওয়ার 7, দেন হচ্ছে আমাদের কি, এখানে কি হবে 7, এখানে কি হবে 7C1, which is ultimately কি 7, 7C1 মানে 7, 7 কি 1 টু দি পাওয়ার 6 হবে, সো 1 না লিখলাম, তাহলে কি শুধু বি আসবে একটা, 3y। ওকে, এখন আসি সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্মে কি হবে 7C2, রাইট? 7C2 ইন্টু কি 1 থেকে আরেকটা পাওয়ার কমবে এন্ড কি y এর পাওয়ার আরেকটা বাড়বে, সো y এর পাওয়ার আরেকটা বাড়লে কি হবে ইন্টু কি 3y স্কোয়ার হবে। এখন আসি আবার 7C3 হবে, 7C3 হবে, এমন কি 1 এর উপর যতই পাওয়ার দিই আলটিমেটলি কি হবে, সেটা 1ই তো হবে। সো এটাকে আবার ইয়া করার দরকারই হচ্ছে না, তার মানে 1 লিখতে হচ্ছে না, তার মানে কি y এর পাওয়ার আরেকবার বাড়বে, মানে b এর পাওয়ার 3y কিউব, প্লাস হচ্ছে 7C কত 4, 7C4 হবে এন্ড হচ্ছে আমাদের কি, এটাও কি হবে 1 এর একটা পাওয়ার কমবে এন্ড কি এটা আরেকটা পাওয়ার বাড়বে, মানে হচ্ছে এখানে হবে আমার 4 হবে, তাই না? আর 1 এর 1 টু দি পাওয়ার কত হবে, এখানে ইনভিজিবল একটা কি 1 1 কিউব আছে, 4 আর 3 মিলে 7 হয়, এখন 1 কিউব মানে তো 1, সেটা আর লিখতে হচ্ছে না। তো দেন হচ্ছে আমাদের নেক্সট টার্ম, নেক্সট টার্মে কি হবে 7C5 হবে, 7C5 3y টু দি পাওয়ার 5, দেন হচ্ছে আমাদের 7C6 3y টু দি পাওয়ার কত, 3y টু দি পাওয়ার হচ্ছে আমাদের 6, এন্ড লাস্ট টার্মে আর কি 7C1 লাগতেছে, 7C7 লিখতে হচ্ছে না, 7C7 পর্যন্ত যাবে না, এটা করে 7C7 মানে কি, 7C7 মানে আলটিমেটলি কি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল, না তার মানে কি এটা ওইটা কাটাকাটি যাচ্ছে, 7C7 মানে হচ্ছে কত 1, এই কারণে হচ্ছে কি আর 7C7 লিখতে হয় না, তো এটা ডিরেক্টলি আমরা কি বলতে পারি 3y টু দি পাওয়ার 7, ঠিক আছে না? এতটুকু বোঝা গেছে? জি স্যার। এখানেও কি বোঝা একটা গেছে। হ্যাঁ, এখানে হচ্ছে 1 এর পাওয়ার কত, 1 টু দি পাওয়ার 0 আছে, এন্ড কি 7C7 আছে, 7C7 মানে কি 1 না, কারণ কি 7C মানে 7 মানে হচ্ছে উপরে 7 ফ্যাক্টোরিয়াল, তো নিচেও তো 7 ফ্যাক্টোরিয়াল, এন্ড 1 ফ্যাক্টোরিয়াল যদি বাদও দিই, আমি যদি এখান থেকে 7 থেকে 1 ও বাদ দিই, তার মানে আলটিমেটলি তাও তো 7 ফ্যাক্টোরিয়ালই থাকতেছে, সো 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি,
বুঝা গেছে? তার মানে আমাদের বলো NCN, এটা মানে কত? 1। তার মানে হচ্ছে 100 C 100 ইকুয়ালস টু 1। এই দুইটা জিনিস অলওয়েজ মনে রাখবা। 100 C 1 মানে কত, এন্ড 100 C 100 মানে কত। মানে হচ্ছে 1 আর ফুল ভ্যালুটার জন্য কত আসে। 100 C 1 মানে হচ্ছে 100, আর 100 C 100 মানে হচ্ছে 1। বুঝা গেছে? ক্লিয়ার এনাফ? জি। ওকে, তার মানে এই জিনিসগুলো আমাদের এখানে মনে মনে আছে, বাট এগুলো লিখতে হচ্ছে না, কারণ 1 টু দি পাওয়ার 0 মানেও 1, 7C 7 মানেও 1। সো এই আননেসেসারি জিনিসপত্র আমাদের লেখা লাগতেছে না, রাইট? তো আননেসেসারি জিনিসপত্র বাদ দিলে আমাদের বাকি থাকতেছে হচ্ছে এই পুরা পার্টটা। তো এই পুরা পার্টটার মধ্যে আমাদের কে কে বেনিফিশিয়াল, মানে এই যে 1, ফার্স্টে 1 লিখলাম, প্লাস হচ্ছে 7 × 3 কত হয়? 3 × 7 = 21, 21 ওয়াই। এরপর হচ্ছে প্লাস 7C 2, এখন আসে হচ্ছে আমরা একটা একটা করে বের করি। 7C 2, 7C 2 মানে কত? উপরে 7, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? উপরে এখানে কি হবে আমাকে বলো। স্যার একটু পানি নিয়ে আসতে পারবো আমার জন্য? ওকে, এগেইন স্টার্ট। তো এখন বলো, এই যে 7C 2, 7C 2টা মানে কি হবে আমাকে বলো। 7C 2 মানে নিচে 2 ফ্যাক্টোরিয়াল হবে, তারপর হ্যাঁ, উপরে 7 থাকবে। হ্যাঁ, আর উম, তার নিচে 2 ফ্যাক্টোরিয়াল সাথে মনে করেন 1 2 3 4 5 তার ফাইভ মানে এখানে, ফ্যাক্টোরিয়াল কি 7 হবে? বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। ভুল করতেছো। উপরে কি হবে? কি? 7 × No, 7 × 8 into 8, 8, না 7 × 6 in 6 হ্যাঁ, seven সেভেন into ইন্টু six সিক্স ঠিক আছে। তার মানে কি এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 × 1, তাই না? জি। তার মানে আছে 6 7 কত? 42 ডিভাইডেড বাই 2। তার মানে 7C 2 মানে কি হচ্ছে আমাদের 42 ডিভাইডেড বাই 2। 42 কে 2 দিয়ে ডিভাইড করলে কত আসে? 42 কে 2 দিয়ে ডিভাইড করলে, দাঁড়ান 1 মিনিট। এতক্ষণ লাগে? ইয়েস, 21। 21। 21, ওটাই তো বললাম 21। তার মানে এখানে কি আমার এই যে 21 আসে না? এটাও দেখো 21, ওয়াই। না 21 ইন্টু এটা 3, এটা হোল স্কয়ার না? তার মানে কত? 3 স্কয়ার মানে কত? 9। জি। এটা না? জি। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের কি, 21 × 9, which is 189। তার মানে কি এই জায়গাটা কি হবে? 189 y স্কয়ার, রাইট? এবার বলো 7C 3 হলে কি হবে? এখানে 3 ফ্যাক্টোরিয়াল হবে, জি। আর উপরে, উপরে সেম জিনিস না, শুধু খালি কি ফোর, এর শুধু 3 একটা সাথে কত? দিন বেড়ে যাবে। একটা একটা টার্ম বাড়বে, তাই না? এই যে 5 একটাই বেড়ে বাড়বে, যাবে। তাই না? জি। 3 × 2 × 1, সো 7 × 6 × 5, 210, 210, 210 ডিভাইডেড বাই কত আমাদের? 3 × 2 × 1 মানে হচ্ছে কত? 6, 35। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে?
35 7C3 এর ভ্যালু এটা 35 ইন্টু কি এটা কিউব না সো 3 কিউব মানে কত 3 কিউব মানে 3 3 9 27 27 27 ওয়াই কিউব তার মানে এই জিনিসটা পুরোটা মাল্টিপ্লাই হবে না 35 ইন্টু 27 সো জি এটা স্যার করি 5 multiplied by so where was I এখানে ম্যাথ 35 করার ইন্টু মধ্যে এখানে কি ছিল 35 ইন্টু 27 তাই না জি জি which is 945 তার মানে এই জিনিসটা হচ্ছে 945 হুম 945 কত y কিউব ঠিক আছে এখন জি আসি স্যার পরেরটাতে 7C4 আবার দেখো দেখো প্যাটার্ন গুলো খুঁজতে পারতেছো 7C4 করলে এখানে কি হবে এখানে একটা সামনে এখানে একটা সামনে আগায় এখানে একটা পিছে আগায় তাই না দেখো জি তো 4 ফ্যাক্টরিয়াল মানে কত 4 ইন্টু 3 ইন্টু 2 1 না জি স্যার 4 ইন্টু 2 ইন্টু 1 আর এখানে কি যেহেতু 4 তার মানে কি 3 পর্যন্ত যাবে তাই না হুম যেহেতু 4 তার মানে কি এখানে কত 3 ফ্যাক্টরিয়াল না জি তার মানে কি এখানে 5 ইন্টু 4 হবে হুম তাই না জি আর এটা স্যার তো 4 ফ্যাক্টরিয়াল সো জিনিসটা খেয়াল করছো এটা হচ্ছে এদিক দিয়ে আগায় এটা হচ্ছে এদিক দিয়ে আগাচ্ছে এর আগে 3 ফ্যাক্টরিয়াল ছিল এখন 4 ফ্যাক্টরিয়াল আছে সামনে একটা 4 আনলেই তো এটা 4 ফ্যাক্টরিয়াল এখন এটার সামনে যদি আমি আর একটা 5 আনি তার মানে কি এটা 5 ফ্যাক্টরিয়াল হয়ে যাচ্ছে না জি স্যার বুঝা গেছে যেমন দেখো এটা হচ্ছে কি 7C4 ছিল তো 7C5 মানে কি এখানে একটা 5 আসবে তাই না 5 ইন্টু রাইট আর জি এখানে কি হবে 5 এর সাথে 2 যোগ করলে কত আসে 7 আসে তার মানে কি আমরা কতটুকু আগাইতে পারবো 3 পর্যন্ত আগাইতে পারবো তাই না এটাও একটা সুন্দর জি প্যাটার্ন না জি স্যার এটা উপরটা উপর দিক দিয়ে আগায় নিচেরটা নিচের দিক দিয়ে আগায় তো আসি আমরা হচ্ছে এখন কি 7C4 আগে বের করি 7C4 মানে হচ্ছে নিচে 4 ফ্যাক্টরিয়াল সো 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আমরা কতটুকু পর্যন্ত আগাইতে পারবো হ্যাঁ এই যে 4 পর্যন্ত সো 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 এটার ভ্যালু কত আসে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 which is 840 840 divided by 840 divided by 4 into 3 into 2 into 24 তার মানে হচ্ছে 840 divided by 24 which is equals to 35 তার মানে হচ্ছে আমাদের এখানে কি হবে 35 হবে and কি 3 to the power 4 তো 3 to the power 4 মানে কত 4 into sorry 3 into 3 into 3 into 3 81 তার মানে হচ্ছে আমাদের কত 35 into 81 তার মানে এই যে 35 এটা দাঁড়ায় তার মানে 20835 জি স্যার এটা আমরা প্যাসকেলের মাধ্যমে করলেও এটাই আসতো তো প্যাসকেলের মাধ্যমে এই যে 7 বের করাটা অনেক বড় হ্যাসেল হয়ে যায় না কারণ দেখা যাবে কি ট্রায়াঙ্গেলটা অনেক বিশাল বড় হয়ে যাচ্ছে বুঝা গেছে জি স্যার তো এই কারণে হচ্ছে কি হয় এটা করলে কি আমাদের আর ট্রায়াঙ্গেলের হিসাবে যাইতে হচ্ছে না খুব মেসি জিনিসটা খুব মেসি হয়ে যাচ্ছে না খুব ক্লিন ভাবে জিনিসগুলো ক্যালকুলেশন করা যায় জি স্যার 2835 2835 তো বাকি জিনিসগুলো কিভাবে বের করতে হবে পারবা সেম জিনিস পারি না
হ্যাঁ, এই বাকি জিনিসগুলো কিভাবে বের করতে হবে? সেম ভাবে হ্যাঁ, সেম ভাবে। যেরকম করে তার মানে তো পারবা, তাই না? জি পারবো। তার মানে কি এটাও হোমওয়ার্ক থাকবে? ওকে স্যার। তাইলে এটাও কি তোমার হোমওয়ার্কের মধ্যে ইনক্লুড। এরপর হচ্ছে ফিজিক্সে কি পড়া দিছে তোমাকে? স্কুলের ফিজিক্সে হুম। এই আমাদের এক্সাম হবে হলো মেজারমেন্টস এর উপর, মেজারমেন্টস এন্ড ফিজিক্যাল কোয়ান্টিটিস। আচ্ছা, মেজারমেন্টস হচ্ছে পড়ে রাখো, আমি হচ্ছে এসে দেখবো। এটাও পড়া থাকবে। ওকে। ঠিক আছে? ওকে স্যার।